আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শয়তানের নাতির ইসলাম গ্রহণের একটি বিশেষ ঘটনা বর্ণিত রয়েছে। একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তিহামার পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড়ে বসেছিলাম। এমন সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধ আমাদের সামনে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে তার বাসাতেই জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ, তুমি কে? সে বলল, আমি হামাহ বিন হাইম বিন লাকিস বিন ইবলিশ, অর্থাৎ আমি ইবলিশের নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তোমার আর ইবলিশের মাঝে মাত্র 2 পুরুষের ব্যবধান? আচ্ছা, তুমি কত যুগ পার করেছ? সে বলল, আমি দুনিয়ার আয়ু শেষ করে ফেলেছি, কেবল সামান্য কিছু বাকি আছে। কাবিল যখন হাবিলকে কতল করেছিল সে সময় আমি ছিলাম কয়েক বছরের শিশু, কথা বুঝতে পারতাম। ছোট ছোট পাহাড়ে ঢিলায় লাফালাফি করতাম, খাবার নষ্ট করে দিতাম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার হুকুম দিতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচ্ছেদ সৃষ্টিকারী বৃদ্ধ এবং অলসতা সৃষ্টিকারী যুবকের কাজ বড়ই জঘন্য। সে আগন্তুক বৃদ্ধ তখন বলে উঠল, আমাকে এই বিষয়ে ক্ষমা করুন, আমি আল্লাহর কাছে তওবা করেছি। আমি হযরত নূহ আলাইহিস সালামের কাছে তার মসজিদে সেসব লোকের সাথে ছিলাম যারা তার সম্প্রদায়ের মধ্যে থেকে তার প্রতি ঈমান এনেছিল। আমি সব সময় হযরত নূহকে নিজ সম্প্রদায়ের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিরস্কার করতাম। শেষ পর্যন্ত নিজে কেঁদে দিলেন এবং সাথে আমাকেও কাঁদান। আমি তার কাছে ইসলাম গ্রহণ করতে চেয়েছিলাম। আমি নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলাম, হে নূহ, আমি হলাম তাদের একজন যারা কাবিল বিন আদম কর্তৃক ভাগ্যবান শহীদ হাবিলের হত্যাকাণ্ডের অন্তর্ভুক্ত ছিল। আপনি কি মনে করেন আল্লাহর দরবারে আমার তওবা কবুল হবে? তিনি বলেন, হে হামা, সাওয়াবের ইচ্ছা করো এবং দুঃখ অনুতাপে ভেঙে পড়ার আগে সৎ কাজে লেগে পড়ো। আল্লাহ তাআলা আমার উপর যা নাজিল করেছেন তাতে আমি পড়েছি, যে ব্যক্তি পরিপূর্ণ দ্বীনদারির সাথে আল্লাহর পথে ফিরে আসে, তাওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। উঠো, উজু করে 2 রাকাত নামাজ পড়ো। কাজে তখনই আমি হযরত নূহ আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী আমল শুরু করি। এরপর তিনি আমাকে ডেকে বললেন, মাথা তোলো, তোমার তওবা কবুল হওয়ার খবর আসমান থেকে নাজিল হয়েছে। তাই আমি আল্লাহর ওয়াস্তে 1 বছর ধরে সিজদায় পড়ে থাকলাম। আমি হযরত হুদ আলাইহিস সালাম এর সাথে সিজদায় শরীক ছিলাম যখন তিনি নিজ কওমকে এর সাথে সিজদা করেছিল। আমি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর সাথে দেখা করতাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম এর মজলিসে বিশ্বস্ততার পদে আসীন ছিলাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এর সাথে উপত্যকায় দেখা করতাম এবং এখনও তার সাথে দেখা করি। আমি হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেছি। তিনি আমাকে তাওরাত শিখিয়ে বলেছিলেন, যদি হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে তাকে আমার সালাম বলবে। আমি হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেছি এবং হযরত মুসা আলাইহিস সালাম এর সালামও তাকে পৌঁছে দিয়েছি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে কাঁদতে লাগলেন। এরপর বললেন, ঈসা আলাইহিস সালাম এর প্রতিও দুনিয়া থাকা পর্যন্ত সালাম বর্ষিত হোক এবং হে হামা, আমানত পৌঁছানোর জন্য তোমার প্রতিও সালাম। হামা তখন বলে, হে আল্লাহর রাসূল, আপনি আমার সাথে তাই করুন যা করেছিলেন হযরত মুসা বিন ইমরান আলাইহিস সালাম। তিনি আমাকে তাওরাত শিখিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা ইজাস শামসু কুওয়িরাত এবং সূরা ফালাক, নাস ও কুল হুয়াল্লাহু আহাদ শিখালেন এবং বললেন, হে হামা, নিজের প্রয়োজনের কথা আমাকে বলো আর আমার সাথে যোগাযোগ রাখা বন্ধ করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের হৃদয় বিদারক ঘটনা ঘটল এবং এরপর আর কখনো হামাহকের খবর আমরা পেলাম না। জানি না সে জীবিত আছে নাকি মারা গেছে। জান্নাতে ইবলিসের নাতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হামাহ বিন হাইম বিন লাকিস জান্নাতে যাবে, অর্থাৎ ইবলিসের নাতি জান্নাতে যাবে।